মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে কিন্তু তোকে গাইতেই হবে কঙ্কা। কি মুশকিল, আমি তো বলছি আমি খুব টায়ার্ড, আমি পারবো না গান গাইতে। আর অর্জুনও তো বললো ও গান গাইতে পারবে না। আরে বাবা, অর্জুনদা বলেছে তো কি হয়েছে? অর্জুনদা বললেই হলো। কি রে দোয়েল, বল তোকে আজকে গান গাইতেই হবে। দাদা ভাই এই রে ভাই পেয়েছে। এই তো একটা পেয়েছি। দাদা ভাই দাদা কি করছিস দাদা ভাই বলতো? দেখ নতুন বৌদি দুটো করে খুঁজে পেয়েছে। আচ্ছা, তুই কি ইচ্ছে করে নতুন বৌদির কাছে হাঁটছিস? আরে না রে, আমি তো সত্যি খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে ঠাম্মি কিছু একটা চিটিং করেছে। মনে হয় এই কড়িগুলো কঙ্কার দিকে বেশি চলে গেছে। আশ্চর্য তো, নাচ না জানে অমনি অঙ্গনটারা না। পেয়েছি। দেখি এবার কার হাতে কতটা। দেখি হ্যাঁ দেখি তোমার হাত দেখি। দেখো দাদা ভাই দেখাও। দিদি ভাই জিতে গেছে। আমি বলেছিলাম না আমাদের দিদি ভাই চ্যাম্পিয়ন। ওটা বাই চান্স হয়ে গেছে। না তিতলি, এটা একদম ঠিক না। ইউ হ্যাভ টু গিভ দ্য ক্রেডিট ওয়্যার ইটস ডিউ। ও ভালো খেলেছে আফটার অল। ওরে বাবা, অর্জুন তুই তো একেবারে ফাটিয়ে দিচ্ছিস রে। সত্যি জিজু, তোমার কথায় কিন্তু এবার আমার দিদিভাই একটু বেশি ইমপ্রেসড হয়ে যাচ্ছে। এই দিদিভাই, তুই আবার বেশি ইমপ্রেসড হয়ে নেক্সট গেমে নিজে হেরে গিয়ে অর্জুন দাকে আবার জিতিয়ে দিস না। ওরে, স্বামী স্ত্রীর মধ্যে কেউ ইচ্ছে করে হারে, আবার কেউ চিট করে জেতে। এটাই তো স্বাভাবিক রে। ওদের ব্যাপারটা ওদেরকে বুঝে নিতে দে। তোরা এর মধ্যে ঢুকিস না তো, কেউ ঢুকিস না। ও ঠাম্মি, বলছি কি এরপরে কি গেম হবে বলো তো? দেখি তোমাদের আংটিগুলো দাও। দেখি দাও। আচ্ছা দে কঙ্কা। নাও, এবার দুজনে একসাথে আংটি দুটো বের করো। যে আগে বের করবে সে জিতবে। দাদা ভাই, তোকে জিততেই হবে, কিন্তু খোঁজ ভালো করে। ওয়াও, ইন্টারেস্টিং। এই দিদি ভাই, তোকে কিন্তু এবারে জিততে হবে বলে দিলাম। চল পেয়ে যাবে। চল। এই পেয়েছি। পেয়েছিস? ও, এটা তো কঙ্কার হাত। ও দেখো জামাই কেমন ইচ্ছে করে বউয়ের হাত ধরছে। দেখো সবাই, দেখো। হ্যাঁ ঠাম্মি, তাই তো দেখছি। দাদাভাই এইসব খেলায় জিততে চাই না। দাদাভাই এসব করছে বৌদি ভাইয়ের হাতটা ধরার জন্য। আমরা এই খেলাটাও জিতবো না। সোনাদা, দেখছো দাদা ভাইয়ের কাণ্ডটা দেখছো? দেখো। তাই তো দেখছি। এই তুই কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি রে, মাকে একটা ফোন করবো, মায়ের শরীরটা খারাপ ছিল রে। মানে এখন কি ওরা জেগে আছে নাকি? পিসি জেগে থাকবে, আমি আসছি, ফোনটা করে আসছি। না তাড়াতাড়ি আয়। হ্যাঁ চল চল।
দাদা ভাই দাদা ভাই না সে আদিকালের অন্তাক্ষরী না না এটা আমি নেই না না ওটা একদম ওই টিপিক্যাল অন্তাক্ষরী নয় এটার একটা ডিফারেন্ট জিনিস আছে দেখো এই অন্তাক্ষরীতে বর প্রথমে গানটা শুরু করবে আর যেখানে অর্জুন দা গানটা শেষ করবে তার শেষ অক্ষর দিয়ে দিদিভাই গানটা শুরু করবে একদম অর্জুন দা তুমি আর দেরি না করে প্লিজ গানটা ধরো এবার হ্যাঁ হ্যাঁ এই আইডিয়াটা কিন্তু দারুণ অর্জুন দা তুমি শুরু করে দাও কি আমি এখন গান গাইবো? নো ওয়ে, ইম্পসিবল। হ্যাঁ গো ফার্স্ট গানটা শুধু তুমিই গাইবে তারপর এক এক করে আমরা সবাই গাইবো আচ্ছা না হলে আমরা দুটো দলে ভাগ হইনি নাকি না না, সে টিম তোরা বানা, যা পারিস কর, কিন্তু আমি কোনোদিন গান গাইনি, বিশ্বাস কর। আমি গান গাইতে পারবো না, আর আমি লিরিক্সও মনে রাখতে পারি না, আর আমার সুর ওয়ার্ল্ড ক্লাস। আরে অর্জুন দা থোড়ি তোমাকে পুরো গানটা গাইতে হচ্ছে, ওই জাস্ট এক দু লাইন গাইলেই হবে। এক্স্যাক্টলি, আসলে এইটা কিন্তু একটা সুযোগ জানো তো, মানে কঙ্কাকে তোমার মনের কথাটা প্রকাশ করতে হবে। বেশি না, এক দুটো লাইন গাও, তাতেই আমরা বুঝে যাবো আজকে তোমার মনে ঠিক কি কি চলছে, তাই তো? অর্জুন মনের কথা বলতে হবে কিন্তু। তারপর আবার সেম জিনিসটা দিদিভাইও করবে, মানে ওর মনের কথাগুলো তোমাকে গানের মাধ্যমে বলবে। দেখ এসব গান টানের মধ্যে আমি নেই, যে গাইবে গাক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো খুব টায়ার্ড, আমার গলা দিয়ে গান বেরোবে না। না না এরকম বললে হবে না। আরে বৌদি ভাই তুমি গানের মধ্যে থাকবে না বললে হবে? আর আমরা তো সবাই জানি তুমি খুব ভালো গান গাও। আজ যদি তুমি গান না গাও তাহলে কিন্তু আমরা তোমায় ছাড়বো না। একদমই ঠিক আছে, কিন্তু তোকে গাইতেই হবে কঙ্কা। কি মুশকিল, আমি তো বলছি আমি খুব টায়ার্ড, আমি পারবো না গান গাইতে। আর অর্জুনও তো বললো ও গান গাইতে পারবে না। আরে বাবা অর্জুনদা বলেছে তো কি হয়েছে, অর্জুনদা বললেই হলো। কি রে দোয়েল বল, তোকে আজকে গান গাইতেই হবে। হ্যাঁ দাদা ভাই, কাম অন, বি আ স্পোর্ট। আরে একটা গান গাওয়ার ব্যাপার তো, গেয়ে দে না, কি হয়েছে? বল না বল। গান দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ অর্জুন প্লিজ 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 অর্জুন প্লিজ রিকোয়েস্ট। হ্যাঁ গাইতেই হবে, গাইতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট, আমি রাজি। এই তো, এই না হলে আমার জিজু। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? না আমি বলছিলাম কি, আমি তো একদম গাইতে পারি না, তো আমি বাথরুমে গাইতেও খুব ভয় পাই, তো আমি বলছিলাম যে ওই আমার একটা প্লেব্যাক সিঙ্গার লাগবে, যে পিছন থেকে গানটা গাইবে, আমি আমার পছন্দ করা গান ওকে বলে দেবো, আর তাহলে ব্যাপারটা না খুব শ্রুতিমধুর হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।